অনেক গল্প সত্য ঘটনাকে কেন্দ্র করে বর্ণিত হয়, আবার কিছু গল্প থাকে যা সম্পূর্ণরূপে কাল্পনিক। কিন্তু নিজের জীবনেও কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যায় যা অসমাপ্ত, অসম্পূর্ণ। এর শেষ কোথায় তার হদিশ কেউ দিতে পারে না, কেউ না। তবে হয়তো একদিন আসে যেদিন সব কিছু শেষ হতে পারে। সেটা যে কোনো দিন, যে কোনো সময়, কিংবা যে কোনো রাতে। ঘরটা এত অন্ধকার কেন? স্যান্ডি, স্যান্ডি কোথায় তুই? স্যান্ডি, আমার কিন্তু ভয় করছে। কোথায় তুই স্যান্ডি? এত অন্ধকার কেন এখানে? স্যান্ডি, স্যান্ডি কোথায় তুই? সারপ্রাইজ! হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মনিকা, হ্যাপি বার্থডে টু ইউ। কি করেছিস তোরা? শুভলক্ষ্মী, তুই কি করে এলি? তুই তো দেশের বাইরে ছিলিস। হ্যাঁ ডার্লিং, হ্যাঁ, শুধুমাত্র তোর জন্মদিনের জন্যই এসেছি ভাই। আমি তো ভাবতেই পারছি না। আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস কর। অল ক্রেডিট গোস টু স্যান্ডি। ও না থাকলে আজকের এই আয়োজন, এত দিন পর আমাদের সাক্ষাৎ কিছুই হতো না রে। থ্যাংক ইউ স্যান্ডি। ছাড় তো শুভলক্ষ্মীর কথা, ওর সব কথায় রং চড়ানো দরকার, জানিস না? এই জন্যই বলে কারোর ভালো করতে নেই। অনেক হয়েছে, নে এবার কেকটা কেটে ফেল তাড়াতাড়ি। এত বড় কেক? স্যান্ডি, কি করেছিস তুই এসব? এ তো কিছুই নয়, এরপর আরো বড় সারপ্রাইজ অপেক্ষা করছে তোর জন্য। যদিও ওগুলো তোকে সঞ্জীব, রাতুল আর মোহনাই বলবে। স্যান্ডি, তোর এই ভনিতা করার স্বভাবটা আর গেল না, না? কি সারপ্রাইজ এক্ষুনি বল, শুনেই আমার পেটটা কেমন গুড়গুড় করছে। আসতে পারি? সমন্বয়, তুই? ওদের ওখানে গিয়ে যখন পৌঁছলাম, একটা আলো ঝলমলের সন্ধ্যা ফ্ল্যাটের চার দেওয়ালে উদযাপন চলছে। আমায় দেখে ওরা খানিক বিস্মিতই হলো। তারপর দেখলাম বাকিদের মধ্যে আমায় নিয়ে বেশ একটা সমালোচনার মহল তৈরি হয়ে গেল। এ কি সমন্বয়, তুই এখানে? আমি হাসি মুখে দাঁড়িয়ে রইলাম শুধু। মনিকা একটু ইতস্তত করে বলল, সমন্বয়, এসে ভালোই করেছিস। আয় না, তুইও এই পার্টিতে এসে আনন্দ কর। আমি জানতাম মনিকা কখনো আমায় ফেরাবে না। না রে, আমি এই পার্টিতে থাকার জন্য আসিনি। আমি এসেছিলাম তোর জন্মদিনে একটুখানি এই উপহারটা দিতে। আর আমি থাকলে তোদের অস্বস্তি বাড়বে, তাই। এরপর মনিকার হাতে উপহারটা দিয়ে বেরিয়ে আসতে যাচ্ছিলাম, মনিকা পিছু ডাকলো। দাঁড়া সমু, কোথায় যাচ্ছিস? উপহার দিয়ে তুই চলে যাবি, এটা হতে পারে না। আমার জন্মদিনে যখন এসছিস, তোকে খেয়েই যেতে হবে। স্যান্ডি যেন আরো অস্বস্তিতে পড়ল। কাকে যেন বারংবার ফোন করার চেষ্টাও করছিল। কি হচ্ছেটা কি মনিকা? স্যান্ডি, চুপ কর। যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না একদম। এই চল চল, সবাই কেকটা কাটি। হ্যাঁ চল। গঙ্গার ধারে স্যান্ডির এই ফ্ল্যাটটা বেশ মনোরম। আশপাশে লোকালয় তেমন নেই, তাই আমার এখানে থাকতেও বিশেষ অসুবিধে হলো না। তবে স্যান্ডি আর মনিকার জুটিটা দেখলে যে কারোরই হিংসা হবে বই কি। বেশ দেখাচ্ছিল ওদের দুজনকে আজ পাশাপাশি। কি বলবে, সে কোন হদ্দ গ্রাম থেকে একদিন মনিকা আর আমি এসেছিলাম এই শহরে পড়াশোনার জন্য, সে কি আজকের কথা? তারপর কত বছর কেটে গেছে। এখন মনিকার কেরিয়ার, নিজের জীবনে বেশ উন্নতি করেছে মেয়েটা। কিরে সমু,
তুই এখানে আনমনা হয়ে দাঁড়িয়ে আছিস কেমন? আর আমি তোকে সারা বাড়ি খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেলাম। এই ফাঁকা ছাদে একা একা কি করছিস তুই? মনিকা একটা কোল্ড ড্রিঙ্কসের গ্লাস হাতে আমার দিকে এগিয়ে এলো। চাঁদের নরম আলোয় ওর দিকে তাকিয়ে মনে হলো সেই কিশোরী রূপের জৌলুস ওকে আজও ছুঁয়ে রয়েছে আষ্টে পৃষ্ঠে। কি রে, কি হলো? নে, এটা খা। আরে এসবের আবার কি দরকার ছিল? কি চেহারার হাল করেছিস তুই সমু, একেবারে পুরো শুকিয়ে গেছিস। ঠিক করে কি খাওয়া দাওয়া করিস না? কাকিমা জানতে পারলে জানিস কত রাগ করবে। এমন করে বলছিস যেন তুই কত খেতে পারিস। পিল্লায় চেহারা বানিয়েছিস যেন। ছাড়, ওসব বাদ দে। তোকে আর স্যান্ডিকে আজ বড্ড সুন্দর দেখাচ্ছিল জানিস। দেখলাম মনিকার ওই দু চোখ জলে ভরে উঠল। সমু, সমু, আমি তোকে কিছু কথা বলতে চাই। না মনিকা, না, তোর সাথে আমার তেমন কোনো কথা থাকতে পারে না। তুই আমার কথাটা একবার শোন সমু। মনিকা, স্যান্ডি। কি রে, তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? নিচে চল। এই শুভলক্ষ্মী, তুই নিচে চল। মনিকা, ওর খাওয়া হলে তোরাও নিচে আয়। ওরা চলে গেল। সমু, প্লিজ কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নে তুই। হ্যাঁ, খাচ্ছি। আমার কথাটা একবার শুনতেই পারতিস তুই সমু। আমি আজও তোকে ভালোবাসি, ভালোবাসি। আমি যে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তুই জানিস না। আহ, আমি কি এসব নিয়ে কোনো কিছু বলেছি তোকে? তুই তো সুখে আছিস, ব্যাস এটাই ঢের। তুই আমার কথাটা আজও শুনলি না কিন্তু। কি শুনবো? কি? তুই আমায় ভালোবাসতিস, পরে আমার থেকে ভালো কাউকে পেয়ে গেছিস, তাই চলে গিয়েছিস। আমি কিভাবে আছি তুই সেটা জানিস? জানিস না, আর জানার দরকারও নেই। আমি তোকে দেখে ভারী খুশি হয়েছি, আর তুই যে আমায় কতটা ভালোবাসিস সেটা তুই আজও প্রমাণ করে দিয়েছিস। মানে 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 এই কোল্ড ড্রিঙ্কসে বিষ মেশানো ছিল, জানিস? এই বিষ মেশানো কোল্ড ড্রিঙ্কসটা তুই আমায় খাইয়েছিস। কি বলছিস তুই এসব? ঠিকই বলছি। তুই তো এটাই দেখতে চেয়েছিলি, আমার কষ্টটা। না না, স্যান্ডি, স্যান্ডি, শুভলক্ষ্মী, রাতুল, মোহনা, সঞ্জিত, তোরা শিগগিরই আয় উপরে। তোরা দেখ না এই সমু কেমন করছে। স্যান্ডি, স্যান্ডি, সমু, সমু কি হলো তোর? কি হয়েছে মনিকা? কি হয়েছে? চল চল চল, দেখি কি হয়েছে। দেখ না, কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পরে সমু কষ্টে ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়লো। কোল্ড ড্রিঙ্কস? কেন? আমরা তো খেলাম, কারোর তো কিছু হয়নি। আর কোল্ড ড্রিঙ্কসটা তো তুই নিজের হাতে ওকে দিয়েছিস মনিকা। তাহলে তো তোর জানার কথা যে ওটার মধ্যে আদৌ কিছু ছিল কি না। হ্যাঁ স্যান্ডি, কি বলতে চাইছিস তুই? না না, আমার মনে হয় ও কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছে। মনিকা, তুই বরং ওর পালসটা একবার দেখ। আমার খুব ভয় লাগছে স্যান্ডি, আমার হাত পা কাঁপছে। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। পালস তো পাচ্ছি না রে। কি বলছিস? না না, এ হতে পারে না। এই সমু, সমু, ওঠ না সমু, সমু। কি রে, তোরা সবাই হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? অ্যাম্বুলেন্স ডাক, ডাক্তার ডাক। না না মানে? সমু এভাবে কতক্ষণ পড়ে থাকবে? এই সমু, সমু, ওঠ না। শান্ত হ মনিকা, শান্ত হ। সমু আর নেই, সেটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবি ততই মঙ্গল। এমন কথা বলিস না স্যান্ডি, সমু আমাকে ছেড়ে যেতে পারে না। তুই কেন অ্যাম্বুলেন্স ডাকতে দিচ্ছিস না বলতো? মাথাটা একটু খাটা মনিকা, মাথাটা একটু খাটা মনিকা। অ্যাম্বুলেন্স হসপিটাল করলে আমরা পুলিশ কেসে জড়িয়ে যাব।
আর সবার আগে ফাঁসবি তুই। তাছাড়া ওর জীবনের মূল্য কি আছে? ভ্যাগাবন্ড লুজার একটা ছেলে। স্যান্ডি, আস্তে কথা বল মনিকা, আমি যা বলছি ঠিক বলছি। এসব কথা বাইরে জানাজানি হতে দেওয়া যাবে না। আচ্ছা, গঙ্গায় ডেড বডিটা ভাসিয়ে দিলে কেমন হয়? আর যে ও এখানে এসেছে তা কেউ জানে না, কেউ ওর খোঁজও করতে আসবে না। না স্যান্ডি না। তুই চুপ কর। রাতুলের পায়ের দিকটা ধর, আমি মাথার দিকটা ধরছি। মনিকা, তুই আমাদের সাথে চল, আর বাকিরা এখানেই থাক। আনন্দ কর আগের মতো, কেউ যেন ঘুণাক্ষরেও কিছু টের না পায়। চল। এমন গল্প কখনো শুনেছ যে গল্পের প্রধান চরিত্রই মৃত? না, মৃত্যুতেই সবকিছু শেষ হয়ে যায় না। তাই আমি আছি, আমি থাকব, আমাকে তো থাকতেই হবে একদম শেষ অবধি। বাপরে, হাঁপিয়ে গেলাম। নে জলে ভাসিয়ে দে এবার, ঠিক ভেসে চলে যাবে। আচ্ছা, এই আশেপাশে কেউ দেখেনি তো? ভাসিয়ে দেওয়ার সময় আমার রক্তাক্ত দেহটাকে দেখে ওরা চমকে উঠল, শিউরে উঠল ওদের সারা গা। কি এত রক্ত এলো কোত্থেকে? মনিকার চোখে জলের ধারা। এত রক্ত কোত্থেকে এলো জানিস না? এ কি ঘটে গেল? ও মা, এ কি করে সম্ভব? একটা মানুষকে আর কতবার মারবি তোরা? খুব অবাক হলি না? ভেবেছিলি আমাকে একবার মারতে পারলেই তোর পথের কাঁটা সরে যাবে, তাই তো? সমু, সমু তুই ফিরে এসেছিস? কি বলছিস এসব? কি বলছিস? ঠিক বলেছি মনিকা, ঠিক বলেছি। আজ কোল্ড ড্রিঙ্কস এর গ্লাসে কি বিষটা মিশিয়েছে জানিস? এই স্যান্ডি। কিন্তু কিন্তু আমি তো তার অনেক আগেই মারা গিয়েছি। হ্যাঁ, মানে কি বলছিস তুই? ঠিক বলেছি, একদম ঠিক। স্যান্ডি আমায় কতবার মারতে চেয়েছে জানিস? একটা মাতাল লরিওয়ালাকে ফিট করেছিল আমায় মারার জন্য। ঠিক সময় লরিওয়ালা তোকে জানাতে পারেনি যে আমায় মেরে ফেলেছে। আমায় এখানে দেখা মাত্র তুই ভাবলি তোর সাজানো প্ল্যানটা ভেস্তে গেছে, তাই আর রিস্ক নিবি না। কি আমি ঠিক বলছি তো? হ্যাঁ, মনিকার অনুপস্থিতির সুযোগ নিয়ে তুই ওই গ্লাসে বিষ মিশিয়েছিস, আর এমন ভাবে প্ল্যানটা সাজালি যে সবাই মনিকাকে দোষী ভাবে, তাই তো? হ্যাঁ, এসব ভুল কথা, ভুল কথা এসব। আমায় ছেড়ে দে, ছেড়ে দে, আমায় ছেড়ে দে। ভুল কথা? হ্যাঁ, ভুল কথা? কোনটা ভুল, কোনটা? তুই যে অনাথ আশ্রম চালানোর নাম করে কিডনি পাচার করিস সেটা ভুল কথা? হ্যাঁ, কোনটা? নাকি তুই আমায় মেরেছিস সেটা ভুল? কোনটা? হ্যাঁ, তুই জানিস এসব? আমি তো তোকে এটাই বলতে চেয়েছিলাম। আমি সব জানি, সব। আর জেনে ফেলেছিলাম বলেই যত বিপত্তি। স্যান্ডি বুঝে গেল যে আমাকে চিরতরে সরিয়ে দেওয়া ছাড়া ওর আর কোনো উপায় নেই। এর সাথে সাথে ও এটাও বুঝেছিল যে তুই আমাকে আজও ভালোবাসিস আর আমাকে এই কথাগুলো জানাতে চাস, তাই তো তোকে দিনের পর দিন ফাঁসিয়ে দেবে বলে ব্ল্যাকমেল করে চলেছে। ছাড়, ছেড়ে দে, সমন নয়। আমার লাগছে, আমার অন্যায় হয়েছে, আমি ক্ষমা চাইছি, আমার ছেড়ে দে। তুই বল মনিকা, কে আমি কি শাস্তি দেবো তুই বল। সমু, তুই ওকে ছেড়ে দে। আমি পুলিশকে ফোন করে দিয়েছি। ও যে অপরাধ করে চলেছে তার শাস্তি এত ছোট হতে পারে না যে এক রাতেই তা শেষ হয়ে যায়। আর ওর কিডনি পাচারের খেলা আমি বন্ধ করে দেবো। তুই চিন্তা করিস না, আমি এর শেষ দেখে ছাড়বো। স্যান্ডি অজ্ঞান হয়ে পড়ে গেল কাদা জলে। মনিকা আমাকে এসে জড়িয়ে ধরল
মৃত্যু আমার থেকে সবকিছু কেড়ে নিল, ফিরিয়ে দিয়েছে আমার কাছে ওই মানুষটাকে। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তে বাতাস